টানা প্রায় 2 সপ্তাহ ধরে পানিতে ভাসছে জনপদ। বাড়িঘর, রাস্তাঘাট সব জায়গায় জলমগ্ন। কোথাও কোথাও নৌকা ছাড়া চলাচল করাই যাচ্ছে না। যমুনা ও ব্রহ্মপুত্রের পানি এখনও বিপদসীমার উপরে। এতে গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর ও সিরাজগঞ্জে তলিয়ে আছে নিম্নাঞ্চল। দুর্গত এলাকায় তীব্র হয়ে উঠেছে বিশুদ্ধ পানি, খাদ্য ও গোখাদ্যের সংকট। পানিবন্দী হয়ে চরম কষ্টে দিন কাটছে কয়েক লাখ মানুষের। খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, আমরা খুব অসহায়ভাবে জীবনযাপন করতেছি। গরু ছাগল পালা খুব সমস্যা, বাড়িঘর তলায় গেছে। আর এখন আরসাই কেন্দ্র নিয়ে আমরা বসবাস করে খাইতেছি। 15 দিন যাবত বন্যা পানিতে আমরা খুব কষ্ট আছি। গরু বাছুর আঙ্গত মরি ধরি শেষ হয়ে গেল, খাওয়া নাই। বাড়িঘর ডুবে থাকায় এখনো বাঁধে আশ্রয় নিয়েছেন অনেক বানভাসী। তাদের অভিযোগ ত্রাণ না পাওয়ার। চলাফেরা খাওয়া খুবই কষ্ট। কল বাটটা তলায় গেছে গা, বাথরুম তলায় গেছে গা। চেলা পোকামাকড় ওগুলো অনেকগুলো ঘরের ভিতর ঢুকে গেছে। আমরা অনেক ভয়ের ভিতরে আছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সুরমা নদীর পানি কমলেও সুনামগঞ্জে রাস্তাঘাট, বাড়ির আঙিনা এখনো তলিয়ে। শহরের 10টি আবাসিক এলাকায় জলাবদ্ধতায় নাকাল বাসিন্দারা। অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও হাওরের পানি নিষ্কাশনী খাল বন্ধ করে দেয় দুর্ভোগ বলে অভিযোগ তাদের। পরের সাইডে ড্রেনেজ ব্যবস্থাটা একটু ছোট, এই বিলের পানিটা এই বিলে যাইতে পারে না, এইখানে পানিটাও বাড়িতে পারতেছে না, যার দরুন এইখানে একটা জলাবদ্ধতা সবসময় থাকে। কষ্ট করেই আছি এখন, রাস্তাঘাট বেড়া খুব অসুবিধে। খালটি বন্ধ হয়ে রয়েছে, ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে না। এদিকে ধরলা, তিস্তা, দুধকুমার নদীর পানি বিপদসীমার নিচে। এতে নিম্নাঞ্চলের পানি নেমে যাওয়ার পর জেগে উঠেছে ক্ষতচিহ্ন। লোকজন বাড়িঘরে ফিরতে শুরু করলেও ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় বাসিন্দারা। সরকারি সহায়তার দাবি করছেন তারা। শামীমা শাম্মী, সময় সংবাদ।